তো বন্ধুরা, এই মুহূর্তে ভয়ঙ্কর গরমের মাঝেই স্বস্তির বার্তা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এবং কলকাতা তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, জিয়ানগরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছেই, তো একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবেও না, কিন্তু যেই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কিন্তু এমন না যে গরমটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, গরমটা কিন্তু বন্ধুরা অনেকটাই কম থাকবে। তো বৃষ্টিপাত যদি রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে তো অনেক বেশি ভালো, কিন্তু যদি একের বেশি দুই তিনটে যদি জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাত হয় তাও কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই ড্রপ হয়ে যাবে। তো এই বৃষ্টিপাতেরই অপেক্ষা এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাতটা কিন্তু রবিবার 7 তারিখের পর থেকেই ধীরে 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 কিন্তু লক্ষ্য করা যাবে, এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টেও কিন্তু বৃষ্টিপাত খুবই শীঘ্রই হবে সেই বার্তাটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দিনকে বৃষ্টিপাত আরো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার দিনকে সকালবেলার দিকে, ভোরবেলার দিকে কিন্তু বন্ধুরা বাঁকুড়া, সোনামুখী এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় হালকা নীল নীল ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এখানটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, আসানসোল, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রে, কাটোয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মোটামুটি যদি আমরা একটু জুম আউট করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে সামনের সোমবারের দিন থেকে, যখন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাবেন যে কলকাতা তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, খড়দা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে, হাবড়ার দিকগুলোর ক্ষেত্রে, বারুইপুর এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে জয়নগর, মাঝিপুর এলাকাগুলোর ক্ষেত্রে, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করতে পারছি। সকালবেলা 9টার দিকে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাবে। সকালবেলা পর ধীরে ধীরে কিরকম ভাবে আবহাওয়া চেঞ্জ হতে পারে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। দেখুন, ট্র্যাকটাকে পুরোপুরি ভাবে আমরা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। বৃষ্টিপাত অনেকক্ষণ ধরেই চলবে, তারপরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে। তবে এই যে স্বস্তির বৃষ্টিপাত রবিবার এবং সোমবারের দিনকে লক্ষ্য করা যাবে, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা পশ্চিমবঙ্গ মানুষদের জন্য কিন্তু অনেকটাই বেশি ভালো সুখবর। কেন সুখবর? কারণ এই মুহূর্তে যে হারে তাপমাত্রার পারদ চলছে, এপ্রিল মাসের শুরুতেই কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা ব্যাপক আকারে তাপমাত্রা দেখতে পাচ্ছি, যেখানে বাঁকুড়াতে ইতিমধ্যে 41 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়াল রিপোর্ট, যেখানে আনঅফিসিয়ালি কিন্তু বন্ধুরা সেখানে 42 ডিগ্রির কাছাকাছি অবশ্যই চলে গিয়েছিল একাধিক জেলার ক্ষেত্রে। তো 40 থেকে 42 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলছে এবং ধীরে ধীরে সেটা কিন্তু 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাবে। আপনারা বুঝতে পারছেন যে চৈত্র মাস যা শেষের দিকে চলছে, এই মুহূর্তেই এতটা ভয়ঙ্কর গরম পড়ে রয়েছে। যখন বৈশাখ মাস আসবে, যখন জ্যৈষ্ঠ মাস আসবে, তখন কি রকম হারে গরম পড়বে এটা কিন্তু বন্ধুরা আবহাওয়াবিদদের একেবারে চমকে দিচ্ছে এই মুহূর্তে। যদি আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোড়ে যাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন রোববারের দিনকে এবং সোমবার দিনকে, দেখুন সোমবারের দিনকে ক্ষেত্রে চলে আসবে একদম ঠিক 1টা 2টো নাগাদ। দেখুন 1টা 2টো নাগাদ তাপমাত্রা অনেকটাই কম থাকবে, যেখানে 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থেকে 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসছে, যেটা কিন্তু অনেকটাই তাপমাত্রার পারদ পতন হবে। দেখুন পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকেও কিন্তু 41 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে, সেখানে বাঁকুড়ার দিকে 34 ডিগ্রি তাপমাত্রা সোমবারের দিনকে লক্ষ্য করা যাবে। পুরুলিয়ার দিকে 35 ডিগ্রি তাপমাত্রা। তো এই তাপমাত্রা নর্মালের থেকে কিন্তু কিছুটা বেশি হলেও এই মুহূর্তে এতটা ভয়ঙ্কর গরমের পরে কিন্তু অনেকটাই তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। যদি আমি আপনাদেরকে আগামী কালকের যদি রিপোর্টটা দেখাই তাহলে দেখতে পাবেন যে আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে। 39 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 38 ডিগ্রি কালকে তাপমাত্রা থাকবে, বর্ধমানে 37 ডিগ্রি, নদিয়ায় 36 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকবে, চাকদার দিকে 36 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে, কলকাতার দিকেও কিন্তু 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনকে তুলনায় কালকের দিনকে কিছুটা কম তাপমাত্রা থাকবে, কিন্তু যদি আপনারা দেখেন বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে
তো চলে আসবো আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে। বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, যেখানে পুরুলিয়ার দিকে 40 ডিগ্রি আবারও তাপমাত্রা চলে যাবে, বাঁকুড়ার দিকে আবারও 40 ডিগ্রি তাপমাত্রা চলে যাবে, বর্ধমানের দিকে 39, নদিয়ার দিকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রে 42 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এই এতটা 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে যদি তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যে চলে আসে, তাহলে কিন্তু সেটা অনেকটাই কিন্তু ভালো আবহাওয়া আপনারা বলতে পারেন। শুক্রবার দিনকে আমরা আসছি। শুক্রবার দিনের ক্ষেত্রে দেখুন এখানটায় 42 ডিগ্রি কিন্তু তাপমাত্রা চলে গেল, 43 ডিগ্রি। আপনাদেরকে যেটা আমি বলছিলাম যে 43 ডিগ্রি কিন্তু তাপমাত্রা চলে যাবে বেলেডাঙ্গার দিকে, 43 ডিগ্রি আমরা কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি। নওদার দিকেও কিন্তু 43 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে। তো মুর্শিদাবাদের এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার থেকেও বেশি। পুরুলিয়া বাঁকুড়ার দিকে 40 ডিগ্রি টেম্পারেচার, যেখানে মুর্শিদাবাদের ক্ষেত্রে সেখানে 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। নদিয়ার দিকে 38 ডিগ্রি তাপমাত্রা, চন্দ্রনগরে 38 ডিগ্রি, কলকাতায়ও 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো কলকাতাবাসীদের জন্য কিন্তু একটা দারুণ, আপনারা বলতে পারেন যে একটুখানি সুখবরই রয়েছে। কলকাতাবাসীরা কিন্তু অত বেশি তাপমাত্রা সহ্য করতে হবে না, কারণ কলকাতার ক্ষেত্রে গরমটা কিছুটা তুলনামূলকভাবে কম থাকবে পুরুলিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদের তুলনায়। এবং যদি আমি আপনাদেরকে শনিবারটা দেখাই, তো শনিবার দিনকে কিন্তু এতটা বেশি তাপমাত্রা আপনারা দেখতে পাবেন না। তো চলে আসবো আমরা 2টো নাগাদ। দেখুন 1টা থেকে 2টোর মধ্যে 42 ডিগ্রি তাপমাত্রাটা এই মুহূর্তে কত ডিগ্রি তাপমাত্রা, এখনো 42 ডিগ্রি রয়েছে, 42 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকবে। তো শনিবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদপতন হবে। দেখুন আমরা চলে আসবো এখানটা রোববার দিনের ক্ষেত্রে। রোববার দিনকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে। মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা 38 ডিগ্রি রয়েছে। তাছাড়া 42 ডিগ্রি, 43 ডিগ্রি এরকম তাপমাত্রা কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর, বেলেডাঙ্গা, নওদা, হরিহরপাড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে গরমটা থাকবে, তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টিপাতেরও সম্ভাবনা লাগাতার চলতে থাকবে। যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণে যাই, তো বৃষ্টিপাতের পরিমাণে গেলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কবে কবে কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5টা দিনে আসলাম বৃষ্টিপাত নেই, পরবর্তী 10টা দিনে আসলে কিন্তু আপনারা টুকটাক বৃষ্টিপাত দেখতে পাবেন। এখানে অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু যতখানি বৃষ্টিপাত হবে সেটাগুলো কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই ড্রপ করতে সাহায্য করবে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে চরম পূর্বাভাস মোডে এই মুহূর্তে কি লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন এলাকার ক্ষেত্রে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন তাপমাত্রার সেকশনে আমরা রয়েছি। 2 তারিখ আজকের দিনকে রয়েছে, 3 তারিখ চলে যাবো। দেখুন এখানে আপনাদেরকে একখানা জিনিস বোঝা রয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে হালকা সবুজ যে কালারগুলো রয়েছে সেখানে কিন্তু গরম ভাবটা বেশি রয়েছে, মানে নর্মালের তুলনায় 70% বেশি তাপমাত্রা বলতে পারেন, কিংবা মানে বলতে পারেন যে মানে বাদবাকি এলাকাগুলোর তুলনায় 70% কিন্তু বেশি রয়েছে তাপমাত্রা। এবং ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু গোটা বাংলাদেশের তুলনায় কিন্তু এখানে ঢাকার ক্ষেত্রে 70% কিন্তু বেশি তাপমাত্রা থাকবে। তো যেখানে যেখানে কিন্তু হালকা এখানটায় লাল কালার শো করবে কিংবা হালকা সবুজ কালার শো করছে, সেখানে গরমের ভাবটা বেশি থাকবে নর্মালের তুলনায়। তো এবারে আমরা যদি 3 তারিখের দিকে যাই, তো কালকের দিনকে দেখুন এখানটায় মানে হালকা সবুজের ভাবটা কিন্তু অনেকটা কমে গেল, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কমে গেল। বৃহস্পতিবার দিনকে যদি যাই, দেখুন বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণেই দেখুন হালকা সবুজের ভাবটা কিন্তু অলমোস্ট গোটা দক্ষিণবঙ্গ জুড়েই থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা হালকা সবুজের ভাবটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। যদি আপনারা গোটা ভারতবর্ষটা দেখেন, তো গোটা ভারতবর্ষের মধ্যে এই যে এই এলাকাগুলো রয়েছে, মানে এখানটা কিন্তু বন্ধুরা একাধিক যে হায়দ্রাবাদের আশেপাশের দিকে সোলাপুর, এছাড়া কিন্তু বালোরির আশেপাশের দিকে, কোলাহাপুরের আশেপাশের দিকে কিন্তু গরমটা অনেক বেশি থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি তাপমাত্রা থাকবে, যেখানে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা, বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আমরা চলে আসবো শুক্রবার দিনের ক্ষেত্রে। শুক্রবার দিনের ক্ষেত্রে আরো বেশি গরম পড়বে। এখানটাই হরিহরপাড়া, বেলেডাঙ্গা, নওদা দিকগুলোর ক্ষেত্রে লাল কালার এখানটায় শো করতে আরম্ভ করে দিয়েছে। চলে আসবো শনিবার দিনের ক্ষেত্রে। শনিবার দিনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় অনেকটাই রেড স্পট লক্ষ্য করা যাচ্ছে। নদিয়া দিকগুলোর ক্ষেত্রে অনেকটা কম তাপমাত্রা থাকবে। রোববার দিনকে দেখুন, রোববার দিনকে আসলে এই লাল কালারটা উঠে গেল এবং হালকা সবুজ সবুজ যে ভাবটা ছিল, মানে গরমটা যে হারে বাড়ছিল, রোববার দিনকে অনেকটা কম গরম থাকবে। এবং সোমবার দিনকে মানে দেখুন সোমবার দিনকে কোনো এখানটায় কিন্তু বার্তা দেওয়া হয়নি, এখানটায় না সবুজ কালার স্পট শো করছে, না হলুদ কালার স্পট শো করছে।
উল্টে রাউরকেলার আশেপাশের দিকে হালকা নীল নীল ভাব শো করছে, মানে ঠান্ডাটা পড়তে আরম্ভ করে দিয়েছে। যদিও বা এটা মানে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে অনেকটা দূর রয়েছে, কিন্তু তবুও যেমন বৃষ্টিপাতের যে কি এফেক্ট হতে পারে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে চরম পূর্বাভাস এই মোডে খুবই স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছেন। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট ভালোভাবে দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা নিজেকে আপডেটেড রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।